নজর রাখবো পরবর্তী সংবাদে। রবিবার গভীর রাতে এক ভয়াবহ যান দুর্ঘটনা ঘটল চরিলাম বাজার এলাকায়। তবে এই মুহূর্তে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত্যু হয়েছে একজন এবং পাশাপাশি 9 জন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে চরিলাম মোটর স্ট্যান্ডের সামনে জাতীয় সড়কে একটি 12 চাকার লরি দাঁড়িয়েছিল। হঠাৎ করেই একটি TR01 AC 1937 নম্বরের গাড়ি দ্রুত গতিতে এসে 12 চাকার লরির পেছনে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। তবে তার নাম জাহাঙ্গীর হোসেন, বাড়ি চারপাড়ায় বলেই খবর। তবে শ্রমিকের দেহ আটকে থাকে গাড়িতে এবং সঙ্গে সঙ্গে 12 চাকার লরি ঘটনাস্থলে ত্যাগ করে পালিয়ে যায়। বিকট শব্দে চরিলাম মোটর স্ট্যান্ড এলাকার সংলগ্ন প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং খবর দেয় বিশালগড় দমকল বাহিনীকে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে দমকল বাহিনীর কি বক্তব্য রয়েছে শুনুন। ঘটনা হয়েছে গিয়া এই চলিলাম এই কোঅপারেটিভ ব্যাংকের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা আননোন ট্রাক গাড়ি একটা বুলারো গাড়িকে বাড়ি দিয়ে মুখোমুখি ফেস টু ফেস বাড়ি দিয়েছে। বাড়ি দিয়ে মানে 7 জন লোক, মানে মোট 8 জন লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। এর মধ্যে আমরা একজন ফায়ার সার্ভিস স্টাফ বোর্ড একজন এনেছি। যে লোকটা এনেছি এই লোকটা স্টিয়ারিং এর ভিতরে আটকে ছিল। এবং অ্যাকচুয়ালি চরিলাম এলাকাতে একটা ভয়াবহ যান দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় বেশ কিছু জানারই আহত হয়। এর মধ্যে একজন জাহাঙ্গীর হোসেন নামে ওনার নিহত হয়। তো খবর পেয়ে তৎক্ষণাৎ বিশালগড় হসপিটালে আসি এবং প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তারবাবুরা এই সমস্ত রোগীকে জিবি হসপিটালে রেফার করেছে এবং দেখছি কি হচ্ছে। রোগী পরিজনদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাটা কিভাবে ঘটেছে? এটা যতটুকু শুনেছি একটা বোলেরো গাড়ির সঙ্গে একটা জেসিবি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তারা কোথেকে আসছিল? কোনো খবর পেয়েছে? নিশ্চয়ই কোনো মানে কর্মক্ষেত্র থেকে হয়তো বা কোনো কলের বা কিছু কাজ করে সবাই মানে কোনো না কোনো নিজের পেশাতে জড়িত ছিল। দুর্ভাগ্যবশত জানতে হয়েছে। আপনারা শুনলেন দমকল বাহিনীর বক্তব্য এবং পাশাপাশি বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য। তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং পাশাপাশি মহকুমা হাসপাতালে চিকিৎসারত যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যান এবং এই বীভৎস ঘটনায় এক প্রকার জাতীয় সড়কে যানজট লেগে গিয়েছিল। তবে যাই হোক, বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে যানজট মুক্ত করে এবং খবর পেয়ে সেই সময় বিশ্রামগঞ্জের দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়েছিল বলেই খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।